আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। চলে আসলাম ফানি গল্প রিসোল্ডে ডেমন হান্টার্স কার্টুন মুভির দ্বিতীয় বা শেষ পর্বে। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি তাহলে ডিসক্রিপশন লিংকে গিয়ে প্রথম পর্বটি দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর হ্যাঁ, আমরা এখানে বিভিন্ন ধরনের মুভি এক্সপ্লেন করব, বিশেষ করে কমেডি, অ্যাডভেঞ্চার এবং কার্টুন মুভি। তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করতে পারো। প্রথম পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম জিনু বলছে সে আমাকে বলেছিল সে আমাকে এই কঠিন সময় পার করতে সাহায্য করবে, আর হঠাৎ করেই এক রাতের মধ্যে আমার সম্পূর্ণ জীবন পরিবর্তন হয়ে যায়। দেশের রাজাও আমার গান শুনতে অনেক পছন্দ করে এবং আমি আমার পরিবারের সাথে রাজপ্রাসাদে থাকতে শুরু করি। আমরা পরিষ্কার কাপড় ও মানসম্মত খাবার সবকিছুই পেয়েছিলাম, কিন্তু আমার শরীরে হঠাৎ করেই এই চিহ্নগুলো চলে এসেছিল। ধীরে ধীরে এই চিহ্নগুলো বাড়তে থাকে আর একদিন আমাকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করে নেয়। আমাকে ডেমনদের দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়, আর গিমা আমাকে সারা জীবনের জন্য তার গোলাম বানিয়ে নেয়। আমার পরিবার আবারও রাস্তায় চলে আসে, আর আমাকে ছাড়া তাদের অবস্থা আগের থেকেও আরও বেশি খারাপ হয়ে যায়। আর তখন থেকে আমি সবসময় তাদের চিৎকার ও কান্না করার শব্দ শুনতে পাই। এটা সবসময় আমাকে আমার ব্যর্থতার কথা স্মরণ করিয়ে দেয়। আর তুমিও কখনো তোমার এই ডেমনের চিহ্নগুলো থেকে পালাতে পারবে না। এটা শুনে রুমি তার উপর রাগান্বিত হয়ে যায়। জিনু বলে, আমিও প্রথমে তোমার মতো কিচ্ছু বিশ্বাস করিনি, তবে তোমার যখনই সত্যিটা একসেপ্ট করার মাইন্ডসেট হবে তখন তুমি আমার সাথে যোগাযোগ কইরো। এটা বলে সে চলে যায়। রুমি আবারও তার বাড়িতে ফিরে আসে এবং তাদের পরবর্তী গানের উপর সমস্ত এনার্জি দিয়ে কাজ করতে শুরু করে। একদিন রুমি যখন নিজের রুমে বসেছিল তখন সেখানে মীরা আসে আর বলে, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমি মানুষদের চেহারা দেখে তাদের মনের খবর বুঝে ফেলতে পারি, আর ইদানিং আমার মনে হচ্ছে তুমি আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছ। যদি কিছু হয়ে থাকে তাহলে আমাকে বলো। রুমি বলে, না, কিচ্ছু হয়নি, সবকিছু একদম ঠিক আছে। তখন রুমি জিনুকে একটা চিঠি পাঠিয়ে বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই। তারা একসাথে দেখা করলে রুমি বলে, আমার কাছে একটা উপায় আছে যেটার মাধ্যমে তুমি তোমার এই ডেমন হওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারবে। জিনু বলে, সেটা কি? রুমি বলে, সেটা হলো আমাদের কিছুদিন পরে যেই আইডল অ্যাওয়ার্ডস নামে একটা শো আসছে, ওই অনুষ্ঠানটা যেন সফলভাবে হয়, এতে আমাদেরকে সাহায্য করতে হবে। কারণ ওই অনুষ্ঠানটা সফলভাবে হয়ে গেলে হনমন সম্পূর্ণভাবে সিল হয়ে যাবে, আর তখন তুমি একেবারে মুক্ত হয়ে যাবে। সমস্ত ডেমনরাই পৃথিবী থেকে শেষ হয়ে যাবে, আর আমার শরীরের এই চিহ্নগুলো দূর হয়ে যাবে। আর এ সব কিছু হয়ে যাওয়ার পর তুমি এখানে চলে এসো, ডেমনদের দুনিয়ার থেকে অনেক দূরে। এখানে তোমার ওই আওয়াজগুলো সবসময় কানে বাজবে না। জিনু বলে, তোমার এরকম কেন মনে হয় যে হনমুন সিল হয়ে গেলে আমরা ঠিক হয়ে যাব? রুমি বলে, কারণ আমার শরীরে এই ডেমনের চিহ্নগুলো একটা ভুলের কারণে হয়েছে, যখন আমার জন্ম হয়েছিল। তাই আমাকে এটা বিশ্বাস করতে হবে যে যদি এত কিছু করার পরেও তুমি মুক্ত হতে না পারো তাহলে আমিও মুক্ত হতে পারবো না। জিনু এই কথাগুলোর তেমন কোনো গুরুত্ব দিচ্ছিল না। তাই রুমি যখন চলে যাচ্ছিল তখন হঠাৎ করে জিনু তার হাত ধরে ফেলে, আর এটার কারণে তারা দুইজনই অনেক লজ্জায় পড়ে যায়। কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যায়। রুমি তার মোবাইলে দেখতে পায় তাদের ভক্তরা তাদের গোল্ডেন সংটা লাইভে শোনার জন্য অনেক ডিমান্ড করছিল। তারপরও যখন তারা আগামীকালকের অনুষ্ঠানের জন্য প্র্যাকটিস করছিল তখন রুমি বলে, আমার এই গানের লিরিক্স তেমন একটা ভালো মনে হচ্ছে না, মানে আমরা ডেমনদেরকে রোস্ট করতে গিয়ে গানটাকে অনেক খারাপভাবে লিখে ফেলেছি। মীরা বলে, কিন্তু এখন আমরা চাইলেও নতুন একটা গান লিখতে পারবো না, আমাদের কাছে একদমই সময় নেই। আইডল অ্যাওয়ার্ডসের শোটা আগামীকালকেই হবে। রুমি বলে, তাহলে আমার মনে হয় না আমি কালকে গান গাইতে পারবো। তখন সেখানে ববি এসে তাদের সাথে কথা বলতে থাকে। তখন তারা অনুভব করে আশেপাশে কোথাও ডেমনদের আক্রমণ হয়েছে। তারা দ্রুত একটা ট্রেনের উপরে চলে আসে আর ডেমনদের সাথে ফাইট করতে শুরু করে। ফাইট করতে করতেই মীরা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি বলবে তোমার কি হয়েছে? তুমি আমাদের থেকে কিছু একটা অবশ্যই লুকাচ্ছ, কি হয়েছে বলো আমাদেরকে। এই কথা নিয়ে তারা দুজন ঝগড়া করতে শুরু করে। তখন ট্রেনটা টানেল থেকে বের হলে তারা সামনে অনেক বেশি পরিমাণে ডেমনদেরকে দেখতে পায়। কিন্তু রুমি কিছু একটা চিন্তা করে ওই ডেমনদের সাথে লড়াই করতে পারছিল না। কিছুক্ষণ পর তারা ট্রেনের ভেতর এসে দেখতে পায় ওই ডেমনরা সব যাত্রীদের রুহকে চুরি করে নিয়েছে। তারা মন খারাপ করে ট্রেন থেকে নেমে মীরা রুমিকে বলে, তোমার এই গানটা পছন্দ কিনা এটা এখন ভাবার সময় নেই, আমাদের পৃথিবীকে বাঁচানোর জন্য এই গানটা গাইতেই হবে। জয়ী বলে, তোমার গলার কণ্ঠ ছাড়া আমরা কোনোভাবেই এই যুদ্ধটা জিততে পারব না। এটা শুনে রুমি তাদেরকে ওয়াদা করে যে আমি এই যুদ্ধটা অবশ্যই জিতব। তারপর রুমি আবারও জিনুর সাথে দেখা করে আর বলে, তুমি কি সিদ্ধান্ত নিয়েছ? তুমি কি আগামীকালকে আমাদেরকে সাপোর্ট করবে? জিনু বলে, তোমার পরিকল্পনার সাথে আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু আমার মনে হয় না আমি কিছু করতে পারবো। রুমি বলে,
আমি আমার সারা জীবন আমার শরীরের এই চিহ্নগুলোর কথা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছি। আমি সত্যি থেকে দূরে পালানোর চেষ্টা করেছি, আর আমি যতই দূরে পালিয়ে গিয়েছি ততই আমার নিজের উপর লজ্জা হচ্ছিল। এটা ধীরে ধীরে আমার সবচেয়ে মূল্যবান জিনিসটাকে শেষ করে দিচ্ছে, আমার ভয়েস। কিন্তু যখন থেকে আমি তোমার সঙ্গে দেখা করেছি, আমি যখনই তোমার সাথে কথা বলি, তখনই কিভাবে জানি আমি বুঝতেই পারি না আমার ভয়েসটা কিভাবে যেন ঠিক হয়ে যাচ্ছে। রুমি আর জিনু এখানে একসাথে আরও একটা গান গাইতে শুরু করে। এই গানটা শেষ হলে তাদের দুজনেরই অনেক ভালো লাগে। জিনু বলে, আগামীকাল কি আমি তোমার সাথে থাকব, আর তুমি যেন জিতে যাও, এটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। এটা শুনে রুমি খুশি হয়ে সেখান থেকে চলে যায়। তখন জিনু হঠাৎ করে ডেমনদের দুনিয়ায় চলে আসে। গিমা তাকে বলে, তোমার কি মনে হয় তুমি ওই মেয়েটার সাথে যেই পরিকল্পনা করেছ, এতে তুমি মুক্ত হতে পারবে? তুমি এটা ভুলে যেও না, তোমার কানে তোমার পরিবারের যেই চিৎকার আর কান্নার শব্দ ভাসে, ওইটা আমি চাইলে আরও দ্বিগুণ বাড়িয়ে দিতে পারি। গিমা জিনুর মাথায় তার পরিবারের কথা স্মরণ করিয়ে দেয়। এতে জিনু অনেক অস্বস্তি ফিল করতে থাকে। গিমা বলে, তুমি তোমার এই বাস্তবতা থেকে কখনোই পালিয়ে যেতে পারবে না। অন্যদিকে রুমি তার বাড়িতে ফিরে আসে। পরের দৃশ্যে আমরা দেখি, রুমি যখন তার বান্ধবীদের সঙ্গে বসেছিল, তখন তার বান্ধবীরাও বলে, আজকে আমরা ডেমনদের রোস্ট করা নিয়ে যেই গান বানিয়েছি, ওইটা আসলেই সুন্দর হয়নি। এই গানটা আমাদেরই পছন্দ হয়নি, তাহলে আমাদের ভক্তদের কিভাবে পছন্দ হবে? রুমি বলে, আমরা আগামীকালকে আমাদের গোল্ডেন যে গান রয়েছে ওই গানটা গাইব, কারণ আমরা তিনজন একসাথে মিলে শেষবার যে গানটা বানিয়েছিলাম, যেটা অসাধারণ হয়েছে, সেটা এই গানটাই। এই কথায় সবাই সম্মতি জানায় এবং আগামীকালকের অনুষ্ঠানের জন্য অনেক এক্সাইটেড হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি, অনুষ্ঠান যখন শুরু হয় তখন একটা লোক বলে, একদিকে রয়েছে হান্ট্রিক্স, যারা বিগত ৫ বছর ধরে একটানা ইন্টারন্যাশনাল আইডল অ্যাওয়ার্ডসের পুরস্কার জিতেছে, আর আরেক দিকে রয়েছে সাজা বয়েজ, যারা সম্প্রতি এসে তাদের গানের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছে। আজকের এই প্রতিযোগিতায় যাদের গান দর্শকদের সবচেয়ে বেশি পছন্দ হবে, তারাই জিততে পারবে। তারপর শো শুরু হলে প্রথমে হান্ট্রিক্স স্টেজে এসে গান গাইতে শুরু করে। কিছুক্ষণ পর এরা দুজন যখন ২০ সেকেন্ডের একটা ব্রেক নেওয়ার জন্য স্টেজের এই পাশে আসে, তখন দেখতে পায় দুইটা ডেমন ববিকে ধরে কোথাও নিয়ে যাচ্ছে। তারা যখন দৌড়ে সেখানে যায়, তখন দেখতে পায় এটা ডেমনদের একটা পরিকল্পনা ছিল। এদিকে রুমি যখন গান গাচ্ছিল, তখন হঠাৎ করে সব লাইট বন্ধ হয়ে যায়, আর হঠাৎ করে ওই গানটা বাজতে শুরু করে, যেটা তারা ডেমনদেরকে রোস্ট করে বানিয়েছিল। এই গানটা শুনে রুমি অবাক হয়ে যায়। মীরা আর জয়ী এসে স্টেজে রুমির সাথে অনেক খারাপ ব্যবহার করতে শুরু করে। তারা রুমির শরীরে যেই ডেমনদের চিহ্ন রয়েছে সেটা সবাইকে দেখিয়ে দেয়, আর বলে, তুমি কোনো মানুষ না, তুমি একটা শয়তান, তোমার এই পৃথিবীতে জন্ম নেওয়াটাই একটা ভুল ছিল। এইসব দেখে রুমি অনেক কষ্ট পায় এবং জোরে একটা চিৎকার করে। তার চিৎকারের কারণে সেখানে সব লাইটগুলো ভেঙে যায়। আসলে এতক্ষণ মীরা আর জয়ী সেজে দুইটা ডেমন রুমির সাথে এগুলো করেছে, আর আসল মীরা আর জয়ী এখানে এসে রুমির শরীরে এইসব চিহ্ন দেখে অবাক হয়ে যায়, আর রুমিকে দেখে ভয় পেতে থাকে। তারা বলে, তুমি এই চিহ্নের কথা আমাদের কাছ থেকে এত বছর ধরে লুকিয়ে রেখেছিলে? রুমি বলে, আজকে এই চিহ্নগুলো চলে যাওয়ার কথা ছিল। আমি জিনুর সাথে কথা বলেছিলাম, আমরা একসাথে মিলে একটা প্ল্যান বানিয়েছিলাম। তারা বলে, তার মানে তুমি ডেমনদের সাথে মিলে কাজ করছো? রুমি বলে, না, আমি শুধু তাকে ব্যবহার করেছিলাম। আমি নিজেকে আর সব কিছুকে ঠিক করার চেষ্টা করছিলাম, যাতে আমরা একসঙ্গে থাকতে পারি আর আমাদের কাজ করতে পারি। তারা বলে, আমরা একসাথে কিভাবে থাকতে পারি? তুমি আমাদের কাছ থেকে এত বড় একটা কথা লুকিয়ে রেখেছিলে। তারা রুমির কোনো কথাই বিশ্বাস করছিল না। রুমি রাগ করে বলে, তোমরা আমার সাথে এমনটা কেন করছো? রুমির রাগ করার কারণে তারা হরমোলের উপরে একটা লাল দাগ দেখতে পায়, আর এভাবে রুমির দিকে অস্ত্র তাক করে ধরে। এটা দেখে রুমি কান্না করতে করতে সেখান থেকে চলে যায়, আর দৌড়ে যেয়ে জিনুর কাছে এসে বলে, তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারলে? জিনু বলে, আমি তোমাকে এখন পর্যন্ত যা কিছু বলেছি সব কিছু মিথ্যা বলেছি। আমি আমার পরিবারকে নিজেই ছেড়ে দিয়েছিলাম শুধুমাত্র টাকার জন্য। আমি আমার মা বোনকে ছেড়ে নিজে ভালো থাকার জন্য গিমার সাথে একটা চুক্তি করেছিলাম। রুমি বলে, না, তুমি একজন ভালো মানুষ ছিলে। তারপর গিমা তোমাকে দিয়ে এগুলো করিয়েছে। গিমা তোমার মাইন্ডকে কন্ট্রোল করছে, তোমার নিজের সাথে যুদ্ধ করতে হবে।
জিনু চিৎকার করে বলে, সব সত্যি, আমি ইচ্ছে করে এগুলো করেছিলাম, আর এখন কোনো কিছুই পরিবর্তন করা সম্ভব না। রুমি বলে, এখনো কিচ্ছু হয়নি, সব কিছু ঠিক করা সম্ভব। জিনু বলে, তুমি নিজেকে দেখো, তুমি কি নিজেকে ঠিক করতে পেরেছ? তুমিও আমার মতো একটা ডিমন, আমাদেরকে এভাবেই দুঃখ কষ্টের সাথে দিন কাটাতে হবে, আর সেটাও সারা জীবনের জন্য। এগুলো বলে জিনু অদৃশ্য হয়ে যায়। ওইদিকে দেখা যায় টিভিতে বলছিল, আজকে হান্ট্রিক্স পুরো দুনিয়ার সামনে তাদের ব্যান্ডটাকে ভেঙে ফেলেছে, সেজন্য ইন্টারন্যাশনাল আইডল অ্যাওয়ার্ডস এবার সাজা বয়েস জিতেছে। মীরা আর জয়ী দেখতে পায় ওই অনুষ্ঠানটা সফল না হওয়ার কারণে হরমোন ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করেছে। ওইদিকে ববি তার মোবাইলে দেখতে পায় তাদের হান্ট্রিক্সের ফ্যান ফলোয়ার ধীরে ধীরে কমতে কমতে সবার লাস্টে চলে এসেছে। তখন ববি একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। ভয়েসটা বলে, তুমি ওদেরকে একসঙ্গে জুড়ে রাখতে পারোনি, এখন তুমি সম্পূর্ণ একা হয়ে গিয়েছ। তুমি একা একা কি করবে? আমাদের কাছে চলে আসো। এই কথা শোনার পর মনে হচ্ছে ববি কেমন জানি সম্মোহিত হয়ে গিয়েছে। তখন টিভিতে সাজা ভয়েস চলে আসে। জিনু বলতে থাকে, আজকে হান্ট্রিক্সকে ভেঙে যেতে দেখে সবার মনটাও ভেঙে গিয়েছে, তাই আপনাদের মন ভালো করার জন্য আমরা আজকে রাতে নামসান নামক টাওয়ারে আমাদের একটা লাইভ শো রেখেছি। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। দেখা যায় সব মানুষেরা একদম পুতুলের মতো করে হাঁটতে হাঁটতে জিনু এইমাত্র যেই টাওয়ারের কথা বলল ওই টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে। এমনকি মীরা আর জয়ীকেও দেখে মনে হচ্ছে তারাও সম্মোহিত হয়ে গিয়েছে। অন্যদিকে রুমি সেলিন নামক ওই মহিলার কাছে আসে, যে রুমিকে একজন মায়ের মতো করে বড় করেছে। রুমি বলে, আমি মনে করেছিলাম আমি সব ঠিক করতে পারবো, কিন্তু আজকে আমি হেরে গিয়েছি, আমার দ্বারা কিচ্ছু করা সম্ভব না। আপনি জানতেন যে আমার জন্ম হওয়াটাই একটা বড় ভুল ছিল, তাহলে আমাকে ছোটবেলাতেই মেরে ফেলেননি কেন? রুমি তলোয়ার ধরে বলে, আপনার অনেক আগে যেই কাজটা করা ছিল এটা এখনই করে দিন। আমি যেটা বানাতে এসেছিলাম এটা ধ্বংস করার আগেই আমাকে শেষ করে দিন। সেলিন বলে, আমি এটা করতে পারবো না। তোমার মা যখন মারা গিয়েছিল তখন আমি ওনাকে ওয়ালা করেছিলাম যে আমি তোমার সবকিছুর খেয়াল রাখব। সবাই সবসময় আমার মাথায় শুধু একটাই কথা ঢোকানোর চেষ্টা করেছিল যে তোমার জন্ম হওয়াটা আসলেই একটা ভুল, কিন্তু আমি ওই সব কথা আমার মাথা থেকে বের করে দিয়েছি আর তোমাকে গ্রহণ করেছি। আমি তোমাকে অনেক ভালো একটা জীবন দিতে চেয়েছিলাম, আর এটা দেওয়ার জন্য আমি তোমাকে সাহায্য করেছি। রুমি বলে, কিন্তু আপনি সারা জীবন আমাকে দুনিয়ার কাছ থেকে লুকিয়ে থাকতে বলেছেন। সেলিন বলে, ওইটা শুধুমাত্র তোমার শরীরের এই চিহ্নগুলো দূর হওয়া পর্যন্ত। এখনও আমরা তোমার শরীরের সব চিহ্নগুলো দূর করে সব ঠিক করতে পারবো। আমি মীরা আর জয়ীকে বুঝিয়ে দিব যে ওই সব কিছু একটা মিথ্যা ছিল। গিমা তোমাদেরকে আলাদা করার জন্য এগুলো করেছে। রুমি বলে, আমি আর লুকিয়ে থাকতে চাই না, আর সবার কাছে মিথ্যা কথাও বলতে চাই না। সেলিন বলে, এরকম না, এখনও সব ঠিক করা সম্ভব। রুমি বলে, আপনি কেন বুঝতে পারছেন না? এই চিহ্নগুলোই আমার বাস্তবতা। আমি যত যাই করি এই বাস্তবতা থেকে পালিয়ে যেতে পারবো না। এগুলো বলে রুমি সেখান থেকে চলে যায়। অন্যদিকে সব মানুষেরা যখন এখানে চলে আসে তখন সাজা বয়েস স্টেজে এসে একটা গান গাইতে শুরু করে। সব মানুষেরা তাদের গান শুনে তাদের প্রতি আরও আকৃষ্ট হতে থাকে। তাদের গানটা যখন শেষ পর্যায়ে চলে যায় তখন সেখানে রুমি চলে আসে। গিমা বলে, তুমি এই অবস্থায়ও এখানে চলে এসেছ। তুমি এখানে এসে কি করবে? তুমি কখনোই দুনিয়াকে পরিবর্তন করতে পারবে না। তুমি নিজেকে দেখো, তুমি তো নিজেকেই পরিবর্তন করতে পারোনি। আর এখন সবাই জেনে গিয়েছে যে তুমি একটা ডেমন, আর এখন হরমোনও ভেঙে গিয়েছে, তুমি কিচ্ছু করতে পারবে না। রুমি বলে, হ্যাঁ আমি সব কিছুই জানি, আর সেজন্যই এখন আমরা নতুন একটা হরমোন বানাবো। আমরা হচ্ছে হান্টার্স, আমরা আমাদের ভয়েসের মাধ্যমে ডেমনদেরকে শেষ করি। এটা বলে রুমি এখানে তারা নতুন একটা গান গাইতে শুরু করে। এই গানে এসে বলছিল, আমি আমার শরীরের এই চিহ্নের কারণে নিজেকে সবসময় লুকিয়ে রাখতাম। এটা আমার একটা দুর্বলতা ছিল, কিন্তু আমি এটাকে আর লুকিয়ে রাখতে পারবো না। রুমির এই গানটা শুনে তারা দুইজন বান্ধবী সম্মোহন ভেঙে যায় এবং তারাও রুমির সাথে মিলে এই গানটা কন্টিনিউ করতে থাকে। তাদের এই গানটা বন্ধ করার জন্য গিমা অনেকগুলো ডেমনদেরকে তাদের উপর আক্রমণ করার জন্য পাঠিয়ে দেয়। তারা ডেমনদের সাথে ফাইট করতে করতেই গান গাইতে থাকে এবং তাদের এই গানটা শুনে সকল মানুষের ভিতর থেকে একটা উজ্জ্বল আলো বের হতে শুরু করে। সবাই ধীরে ধীরে আবারও নর্মাল হতে থাকে।
কিছুক্ষণ পার হওয়ার পর গিবা তাদের এই গানটা শুনে অনেক বিরক্ত হয়ে যায় আর বলে, তোমাদের এই ভয়েস আমাকে কোনোদিনও হারাতে পারবে না। এটা বলে সে এভাবে রুমির উপর আক্রমণ করে। রুমির তলোয়ার এই আক্রমণটা সহ্য করতে পারছিল না। এটা দেখে জিনু তাকে বাঁচানোর জন্য ওই আক্রমণের সামনে চলে আসে। জিনু রুমিকে বলে, আমার সমস্ত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিও। জিনু ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে। রুমি কান্না করতে করতে বলে, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না, আমি তোমাকে মুক্ত করতে চেয়েছিলাম। জিনু বলে, তুমি আমাকে মুক্ত করে দিয়েছ। এটা বলে জিনু চিরকালের জন্য শেষ হয়ে যায় এবং জিনুর রুহের পাওয়ার রুমির হাতে আসলে তার তলোয়ার আরও পাওয়ারফুল হয়ে যায়। তখন সমস্ত দর্শকরা রুমির বানানো গান গাইতে শুরু করে এবং তাদের প্রত্যেকের রুহের পাওয়ার তাদের কাছে চলে আসে। তারা গান গাইতে গাইতে এই গানের পাওয়ার দিয়ে গিবাকে শেষ করে দেয় আর পৃথিবীর উপরে আরও একটা হরমোন তৈরি করে দেয়। সবকিছু একদম ঠিক হয়ে যায়। তারপর আমরা দেখি তারা 3 বান্ধবী একসাথে মিলে বাথ হাউসে রিল্যাক্স করছিল। তারপর তারা একসাথে বের হয়ে যখন রাস্তা দিয়ে হাঁটছিল, তখন সামনে তাদের মতোই 3 জন বান্ধবীকে দেখতে পায় এবং তাদের কাছে এসে এমনি নর্মালি কথা বলতে শুরু করে। তারপর আমরা এখানে জিনুর পোষা টাইগার আরও এই পাখিটাকে দেখতে পাই। আর এটার সাথে সাথে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এখানেই শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা লাইক দিয়ে তোমার মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে করে যাও। তোমরা যদি এরকম কার্টুন, ফ্যান্টাসি, অ্যাডভেঞ্চার এবং কমেডি মুভি দেখতে পছন্দ করো, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।